কে বলেছে তোমাদেরকে যে সামনে আসা ফটো, সামনে আসা ভিডিও তোমাদের পোস্ট করতে মানে দেখতে লাগবে, দেখে কমেন্ট করতে লাগবে? তোমরা যদি প্রত্যেকটা ফটো ভিডিও দেখে দেখে কমেন্ট করো, নিজের প্রোফাইলটা কখন তোমরা মানে দেখবে যে তোমার প্রোফাইলকে কবে তুমি টাইম দিবে, তোমার প্রোফাইলকে কবে তুমি গ্রো করার জন্য সময় দিবে? তো তুমি একটা ফটো দেখছো, একটা ভিডিও দেখছো, পর 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 তোমার সামনে চলেই আসছে, ফটো ভিডিও চলেই আসছে। তো তোমার এখন ফটো পোস্ট করার সময় হয়ে গেছে। তো তুমি তখন সামনে একটা ভিডিও চলে আসলো, তখন কি তুমি নিজের ফটো পোস্ট করা বাদ দিয়ে কি তুমি ভিডিও দেখতে যাবে? সেটা যাবে না। হ্যাঁ, এটা কথা সত্যি, তোমার ফেসবুককে সময় দিতে হবে, ফটো দেখতে হবে অন্যের, ভিডিও দেখতে হবে অন্যের, কিন্তু নিজের প্রোফাইলটাকে ঠিক রাখার দায়িত্ব কিন্তু তোমাদের। ফেসবুকে যখন কাজ করছো, এগিয়ে যেতে যখন চাইছো, নিজের ভিডিও পোস্ট করতে হবে, টাইম টু টাইম ফটো পোস্ট করতে হবে, অন্যের ভিডিও দেখতে হবে। যে বড় বড় ইউজারগুলো বলে না যে সামনে আসা ফটো ভিডিও দেখবে, কমেন্ট করবে, তোমার নিজের ফটোর নিচে যে কমেন্টগুলো আসবে সেগুলোও রিপ্লাই দিতে হবে। সময় দেওয়া উচিত কি না উচিত, নিজের প্রোফাইলকে দেখা উচিত কি না উচিত। তারপর তোমার ভিডিওর নিচে যে তোমার ইসেগুলো আসবে, কমেন্টগুলো আসবে, সেগুলো তো রিপ্লাই দিতে হবে না? তো তুমি যদি সব সময় সামনে আসা ভিডিও ফটোগুলো যদি তুমি দেখতে থাকো, তুমি নিজেকে কখন সময় দিতে পারবে? পারবে না, না? তো নিজেকেও সময় দিতে লাগবে, সুন্দর সুন্দর ভিডিও বানাতে লাগবে, পোস্ট করতে লাগবে, সুন্দর সুন্দর ফটো তুলতে লাগবে। প্রত্যেকটা তোমার ভিডিও বা ফটোর নিচে কমেন্টগুলো যে আসবে সেগুলোকে তোমার রিপ্লাই দিতে হবে। তারপরে যেমন ধরো কতগুলো ফটোতে মানে আমার এত কমেন্ট চলে আসে যে 1000, 600, 700, তো প্রত্যেকটা ফটোতে এত কমেন্ট তো রিপ্লাই করা যাবে না। তখন আমি কি করি, ওদেরকে লাভ দিয়ে দিই, কারণ কমেন্ট তো ব্লক খেয়ে বসে যাব। তো তোমাদের ভালোর জন্য কিন্তু আমি কথাগুলো বলছি। দেখো, ফ্যানও বন্ধ করে রাখছি, একদম গরমে ঘেমে গেছি, কারণ কথাগুলোর জন্য তোমরা ভালো মতো শুনতে পারো, যাতে তোমাদের কোনো ডিস্টার্ব না হয়। তো বড় বড় ইউজার মানে কতগুলা মানে বলে ভালো ভালো কথা, কিন্তু আর কতগুলা মানে এমন ভুলভাল মানে কথা বলে, ওদের কথা শুনলে তোমরা ফেসবুকে আগিয়ে যেতে পারবে না। কারণ আমি ফেসবুকে কাজ করতে করতে অনেকটা আমি অভিজ্ঞতা পেয়েছি। তো আমার অভিজ্ঞতা যেগুলো পেয়েছি সেগুলো তোমাদেরকে বলছি, তোমরা দেখে তোমাদের একটু মানে উপকার হবে, সেটাই বলছি। আমি একটা মিথ্যে কথা বলছি না। এটা কোনো ব্যাপার না যে তোমার যে ফটো ভিডিও সামনে আসবে সেটাই তোমাকে দেখতে হবে। তোমার ফেসবুকে তোমার প্রোফাইলে যেগুলো করণীয় কাজ আছে সেগুলো কাজ তোমরা করবে, করে তারপর অন্যের ভিডিও দেখবে, অন্যের ফটো দেখবে। সাপোজ ধরো তুমি রান্না বসিয়েছো, এখন তোমার একটা ভিডিও আপলোড দিতে হবে, তো তখন তুমি ফেসবুকটা যখনই অন করলে তখন দেখলে যে অন্যের একটা ভিডিও সামনে চলে মানে আসছে সামনে। তো তুমি তখন কি করবে? রান্না করবে, না অন্যের ভিডিও দেখবে, না নিজের ভিডিও পোস্ট করবে সময় মতো, কোনটা করবে? তো তখন বাধ্যতামূলক তোমার নিজের ভিডিওটা পোস্ট করতে লাগবে। যখন কাজটা সেরে তুমি যখন ফ্রি হয়ে বসে থাকবা, তখন তুমি অন্যের ভিডিও দেখলা, ফটো দেখলা। কিন্তু হ্যাঁ, এটা কথা সত্য যে তোমার ফেসবুককে পুরোপুরিভাবে সময় দিতে হবে, কারণ আমার 1 লাখ এঙ্গেজমেন্ট হয়েছিল। তারপর আমি ফেসবুকে আমি খালি শুধু ফটো আপলোড করতাম আর ভিডিও আপলোড করতাম, আমি কারো ভিডিও ফটো দেখতাম না, কমেন্টও করতাম না। মানে তারপর আমি নিজে দেখেছি যে আমার 1 লাখ এঙ্গেজমেন্ট কমতে কমতে 4000 হয়ে গেছিলো। এখন আমার জানো, বিশ্বাস করবা তোমরা, 3 দিনে 70,000 এঙ্গেজমেন্ট বেড়ে গেছে। আমি ফেসবুককে সময় দিচ্ছি। তোমার ফটোর নিচে যারা কমেন্ট করছে কমেন্ট রিপ্লাই দিবে, যারা তোমার ভিডিওর নিচে কমেন্ট করছে তাদেরকে তুমি কমেন্ট রিপ্লাই করবে, আর অন্যের ভিডিও দেখবে, অন্যের ফটোও দেখবে। তো এইভাবে চলো, ফেসবুকে একদম 100% আগিয়ে যেতে পারবে। ধন্যবাদ সবাইকে।